ইনাকে ইমাম বানিয়েছি কেন মনে রাখতে হবে। ইমাম আহলে সুন্নাতের জামানায় ফিরকা তো ছিল, আজকে যেমন ফিরকা দেখতে পাওয়া যায়, লামাযহাবী বলেন, দেওবন্দি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরতের জামানায় আজ থেকে প্রায় 15 বছর পূর্বে 20 বছর পূর্বে 30 বছর পূর্বে আরো ফিরকাদের বড় বড় আলেম এই ভারতের মাটিতে জন্ম নিয়েছে। যদি আহলে হাদিসদের বড় আলেমকে দেখতে যাই, ইসমাইল দেহলভি, সে নবীর ব্যাপারে কি করেছে, আল্লাহর ব্যাপারে কি করেছে। এই ইসমাইল দেহলভি নবী পাককে মুর্দা বলেছেন, নবী পাকের সম্মান বড় ভাইয়ের সাথে মিলিয়েছে। যদি দেওবন্দির আকাবিরকে দেখতে চাই, তারা নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা করেছে, নবী পাকের ইলমকে শয়তানের ইলম চাইতে কম বলেছে। যদি কাদিয়ানীকে দেখতে যায়, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। যদি শিয়াকে দেখতে যায়, তারা হযরতে আলীকে আবু বকর চাইতে বেশি ফজিলত দিয়েছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আজ থেকে 150 বছর পূর্বে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাতকে দেখেন, তিনার লিখনি প্রত্যেকটা কিতাবকে পড়েন, তিনার প্রত্যেকটা কিতাব থেকে ওই আকীদা প্রমাণ হয় যেই আকীদা 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে বসিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার কিতাবে ওই আকীদা পাওয়া যায় যেই আকীদা 900 বছর পূর্বে গৌসে বাগদাদির ছিল, যেই আকীদা দাতা আলী হুজবেরির ছিল, যেই আকীদা আলাউল হক পান্ডবীর ছিল, যেই আকীদা মখদুমে সিমনার ছিল, যেই আকীদা ইমামে আজম আবু হানিফার ছিল। আল্লাহর কসম খেয়ে বলি, বরেলির আলা হযরত ওই আকীদা প্রচার করেছেন যেই আকীদার জন্য কারবালার মাটিতে ইমামে হুসেন নিজের গর্দান দিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। সুন্নি জান্নাতি মুসলমান আমাদের ভারতবর্ষের মাটিতে, মাইকমান গাড়বাড়ি করছে, মাইকমান আছেন নাকি? নাই, তাহলে ঠিক আছে। আমাদের ভারতবর্ষের মাটিতে, এই অখণ্ড ভারতের মাটিতে আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক সিলসিলা, অনেক খানকা শরীফ রয়েছে। আপনি কেচোচার মাটিতে চলে যান, যেখানে আপনাকে সিলসিলায়ে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা হযরতে মাখদুমে সিমনা পাওয়া যাবে। মারাহেরার মাটিতে চলে যান, সিলসিলায়ে বরকাতিয়ার প্রতিষ্ঠাতা শাহ বরকতুল্লাহ মারাহেরাবিকে পাওয়া যাবে। আজমিরের মাটিতে সিলসিলায়ে চিশতিয়ার নেতা খাজা গরিব নওয়াজকে পাওয়া যাবে। এই পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 150 বছর পূর্বে সিলসিলায়ে চিশতিয়ার উপরে যখন আঙ্গুল তোলা হচ্ছিল, সিলসিলায়ে আশরাফিয়াকে মিটানোর চেষ্টা করা হচ্ছিল, সিলসিলায়ে বরকাতিয়াকে শেষ করার চেষ্টা করা হচ্ছিল, সিলসিলায়ে নকশবন্দিয়াকে খতম করার চেষ্টা চলতেছিল, এই পৃথিবীর মাটিতে আল্লাহর ওলি আউলিয়া বান্দাদের নিসবতকে যখন নিস্তনাবুদ করে ইবনে আব্দুল ওয়াহাব নজদির চরিত্র ব্যবহারকে, তার নিসবতকে কায়েম করতে চাচ্ছিল, আল্লাহর কসম খেয়ে বলি, বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত শুধু ভারত নয়, সারা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে নবীর মুহাব্বতের চারাগ জ্বালিয়েছেন, ওলির মুহাব্বতের চারাগ জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। আজ যদি কোন আলিম নিজেকে আশরাফি বলেন, সে আশরাফি বলতে পাচ্ছেন ইমামে আহলে সুন্নাতের ফয়জের বরকতে। আজ কেউ নিজেকে চিশতি বলেন, চিশতি বলতে পাচ্ছেন ইমাম আহলে সুন্নাতের ফয়জে। আজ নিজেকে রেজভি বলছেন আলা হযরতের ফয়জে। আমি তো বলতে চাই, আশরাফি, চিশতি, রেজভি সিলসিলা পরে, সুন্নিয়ত আগে। আজ নিজেকে গর্বের সহিত সুন্নি বলতেছি ইমাম আহলে সুন্নাতের ফয়জের বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু সিলসিলার উপরে নয়, শুধু সিলসিলার উপরে নয়, এই পৃথিবীর মুসলমান যেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার কারবালার মাটিতে 6 মাসের শিশু আসকারকে শহীদ করেছেন, আলী আকবরকে শহীদ করেছেন, অওন মোহাম্মদকে শহীদ করেছেন, কাসিমকে শহীদ করেছেন, এমন কি যে নিজের গর্দান পর্যন্ত দিয়ে শহীদ হয়ে গেছেন। সেই দিনে ইসলামকে বাঁচানোর জন্য ইমামে হুসেন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ওই হুসেনের ইসলামকে বাঁচাবার জন্য বরেলির আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের রহমত, মুহররমুল হারামে যখন মহিনা আসে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকায় ইয়াজিদের নামও গন্ধ পাওয়া যায় না। বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে ইমামে হুসেনের নাম দেখতে পাওয়া যায়। আর কেন দেখতে পাওয়া যাবে না? এই সুন্নি মুসলমান যখন জান্নাতে যাবে, আমার আপনার নবী বলছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার আমার হুসেন হবে, আমার হাসান হবে। যারা দুনিয়াতে ইমামে হুসেনকে স্মরণ করে জান্নাত দিয়ে দেখবে খোদার জান্নাতে ইমামে হুসেনের তাজকিরা হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে পর্যন্ত তিনার গুণগান হবে, জান্নাতে পর্যন্ত তিনার চর্চা হবে। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান। যদি ইয়াজিদিয়াতের সঙ্গে আমাদের নাম কেউ খুঁজতে চায়, তো ইয়াজিদির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি। ইয়াজিদির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি। যদি মাযহাব জানতে চাও, হানাফি শাফি হাম্বলির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হানাফি। আর পৃথিবীর মানুষ বর্তমান জামানায় 72 জাহান্নামী ফিরকা থেকে একটা জান্নাতি দল যদি দেখতে চান, ওই দলটার নাম হচ্ছে সুন্নি বরেলভি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। এই জন্য আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। মনে রাখবেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন একটি জামাত সব সময় হক পথে থাকবে, যেই জামাত তার সংখ্যা সবচাইতে বেশি হবে, সেই জামাত থেকে যারা কেটে বেরিয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে ফেসবুক যদি খোলা হয়, ইউটিউব যদি খোলা হয়, বিভিন্ন রকম মৌলবি দেখতে পাওয়া যায়। তারা আমাদের উপরে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়, আলা হযরতের ইবারতকে কাটছাট করে, আবু হানিফার ইবারতকে কাটছাট করে, নবীর হাদিসকে কাটছাট করে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত এমন দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের কিতাবের মধ্যে কুরআন হাদিস থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন যে আজ পর্যন্ত, শুধু আজ নয়, কিয়ামতের সকাল পর্যন্ত 72 জাহান্নামী ফিরকা সুন্নি জামাতের সামনে বসতে গেলে থরথর করে কাঁপতে আরম্ভ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই পৃথিবীর মুসলমান, কি ব্যাপার? মোবাইলে যদি দেখতে পাওয়া যায় হিন্দুদের মতো, সুন্নিরা, ওরা হিন্দুরা মূর্তি পূজা করে, সুন্নিরা কবর পূজা করে, মোবাইলে বলে তো চলে যায়। কিন্তু আজ পর্যন্ত না কোনো ওয়াহাবির, না কোনো লামাযহাবির, না কোনো দেওবন্দির, না কোনো শিয়ার আজ পর্যন্ত হিম্মত হয়নি মুসলমান আমাদের সামনে বসে আমাদের কোন একটি আমলকে, আমাদের কোন একটি আমলকে, কোন একটি আকীদাকে ভুল প্রমাণ করবে। আজ পর্যন্ত কোন মায়লাল এই মতন সন্তান না ওয়াহাবিকে দান করেছে, না শিয়াকে দান করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, বরেলভীদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসেনের আকীদা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুন্নিদের ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজমের আকীদা। সুন্নিদের ওটাই আকীদা
যেটা বুখারার ইমামে বুখারীর আকীদা, সুন্নিদের ওটাই আকীদা যেটা কুফার ইমামে আজম আবু হানিফার আকীদা, সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ইমামদের রেফারেন্স দিই, মুহাদ্দিসদের রেফারেন্স দিই, ফকিহদের রেফারেন্স দিই, আমরা ইমাম মানি। বর্তমানে কিছু লোক বেরিয়েছে বলছে আমরা আহলে হাদিস, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। কোন ইমামের রেফারেন্স দে, তারা বলবে আমরা ইমাম মানি না। এ বেটা ইমাম মানে না কেন? এর মধ্যে একটি কারণ রয়েছে। এই কারণ প্রত্যেক বাচ্চাকে জানা একান্ত জরুরি। এই ইমাম কেন মানে না? কোরআন হাদিসই মানি, বাকি কিছু মানি না। ইমাম কেন মানে না? ইমাম এই জন্য মানে না, তারা জানে পূর্বের সমস্ত ইমামের ওটাই আকীদা ছিল যেটা বারেলির আহমদ রাজা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পূর্বের ইমামকে যদি মানতে হয় তো সুন্নি হতে হবে। পূর্বের ইমামের যদি কিতাবকে পড়তে যাই সুন্নিদের আকীদা প্রমাণ হবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের না কোনো আকীদাকে না কোনো আমলকে কই ভুল প্রমাণ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত পারবে না। মুনাজারা পাকিস্তানে হয়েছে, মুনাজারা ভারতের মাটিতে হয়েছে, আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে মুনাজারা বিদ্যমান রয়েছে, কিতাব রূপে মুনাজারা বিদ্যমান রয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কোন জায়গাতে হারেনি, কোন জায়গাতে পরাজয় হয়নি। আল্লাহ পাকের মেহেরবানিতে খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, আলা হযরতের ফয়জ ও কারামে, মখদুমে সিমনার ফয়জ ও বরকতে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজারার ময়দানে যেখানে বসেছে আল্লাহ পাক সুন্নি জামাতকে জয়দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেজক বেজক। কিন্তু তারা যখন দেখছে যে মুনাজারাতে বসে তো কাজ হবে না, মোবাইলের মাধ্যমে আলা হযরতের ইবারতকে নিয়ে কাটছাট করতে আরম্ভ করলো। আলা হযরত একটি ছন্দের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? আলা হযরত একটি ছন্দের মধ্যে লিখতেছেন, कसरते बोदे जिल्लत पे अक्सर दुरूद, इज्जते बोदे जिल्लत पे लाखों सलाम। आला हजरत लिखेছেন बोदे আর ওয়াহাবি কাটছাট করে বানিয়ে দিল বাদে, মানে জিল্লাতের পরে যে ইজ্জত সাহাবাকে পাওয়া গেছে তার প্রতি লাখো সালাম। কিন্তু আলা হযরত বলছেন बोदे जिल्लत ওই ইজ্জত নবী পাকের, ওই ইজ্জত সাহাবার যেটা জিল্লত থেকে অনেক দূর। সুবহানাল্লাহ। জিল্লত থেকে অনেক দূর, ওই ইজ্জতের প্রতি লাখো সালাম। কত রকমের না মিথ্যাচার করা হয়েছে সুন্নি জামাতকে বদনাম করার জন্য। কখনো খাজা মঈনুদ্দিন চিশতির উপরে আঙুল তুলেছে। রিসেন্টলি কিছুদিন পূর্বে মুর্শিদাবাদ মাটিতে একটা অবৈধ লোক বেরিয়েছে, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি। এই লোকটা না মুফতি বলতে পারে না নিজেকে মাওলানা বলতে পারে, নিজের নামের আগে সিস্টার লাগায়। এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। এ বের হওয়ার পর হযরতে সাইয়্যিদিনা খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলার উপর আঙ্গুল তুলছে আর একটা ভিডিও বানাচ্ছে কি যে বেরেলভিদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আজ পর্যন্ত সুন্নি মুসলমান এখানে অনেক লোক আছে, খাস করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মাটিতে। আমরা যখন ছোট ছিলাম আমি পড়াশোনা করেছি হুজুর সৈয়দি সরকার আশরাফুল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। উনার তৈরি করা মাদ্রাসা, এখানে আপনাদের আরাজি কাসিমপুর মাদ্রাসায় আমি সর্বপ্রথম ভর্তি হয়ে পড়াশোনা করেছি। আমি পড়েছি আশরাফুল আউলিয়ার মাদ্রাসায়, মুরিদ হয়েছি তাজুল শরিয়ার হাতে। সুবহানাল্লাহ। তো বর্তমানে কিছু ঝামেলা চলছে বাবা আমাদের মধ্যে। আলিম যখন জাহিল সেজে যায় না, বলে না যে মূর্খ যদি কোনো ব্যক্তি হয় ওকে যেটা বলবেন আলিম হলো সেটাই শুনবে, আর যদি শিক্ষিত ব্যক্তি মূর্খ সাজার ঢং করে তাহলে পুরো জাতিটাকে নষ্ট করে দেবে। তো এইরকম চলতেছে। কিছু লোকের মাইন্ডে আছে এটা আশরাফিদের পীর, এটা রেজভিদের পীর। আল্লাহর কসম খেয়ে বলি, আশরাফি হোক, রেজভি হোক, কালিমি হোক, চিশতি হোক, দুনিয়াতে যতই
সুন্নি পীর আছে, সুন্নিদের মাথার তাজ আছে। আজ থেকে শত শত বছর পূর্বে হযরতে সৈয়দি সরকার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন আরবি ভাষায়। কিতাবটির নাম হচ্ছে তাফসীরে কবির। বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেই কিতাবের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, নিজের জামানার সমস্ত পীর ওলির সম্মান অন্তরে রেখে একজনের হাতে বিক্রি হতে হয়, মুরিদ হতে হয়। পূর্বে লিখে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, নাফরাতকে অন্তর থেকে বের করতে হবে, বুকসকে অন্তর থেকে বের করতে হবে। এই অন্তর সবার জন্য খুলতে হবে, সিলসিলা যেটাই হোক না কেন। এই পৃথিবীর মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আজ মুসলমানকে আমরা পুরো বাঙ্গাল ঘুরেছি, আসাম ঘুরেছি, ত্রিপুরা গিয়েছি, কুচবিহার গিয়েছি, বিহারের মাটিতে গিয়েছি। আজ সবচাইতে বেশি দরকার হচ্ছে ইসলামের খাতিরে সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে নিজের ইলমকে প্রকাশ্য করা। এই টাইমটা হচ্ছে ইলমকে প্রকাশ্য করা, এই সময়টা হচ্ছে নিজের ইলমকে ব্যবহার করা। যে যতটুকু জানেন মেহনত করে, আরে সিলসিলা পরে সুন্নি জামাতকে আগে বাঁচাইতে হবে। মনে রাখতে হবে, যেই ব্যক্তি হক পথে থাকবে তার উপরে মুসিবত আসবে, তার উপরে আটক হবে, তাকে পরীক্ষা করা হবে। সুন্নি জামাতের মানুষকে বলতে চায়, এই পৃথিবীর মানুষ শিয়া কার দুশমন? সুন্নিদের দুশমন। ওয়াহাবি কার দুশমন? সুন্নিদের দুশমন। নজদি কার দুশমন? সুন্নিদের দুশমন। কাদিয়ানি কার দুশমন? সুন্নিদের দুশমন। নাম নেহাত মাওলাই কার দুশমন? সুন্নিদের দুশমন। দুনিয়াতে যত 72 ফিরকা আছে সবাই সুন্নিদের দুশমন, কারণ 72 ফিরকা জাহান্নামে যাবে, একদল সুন্নি জামাত জান্নাতে যাবে। আর আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। এই জন্য যত ফিতনা আসুক না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যে কিছুর মাধ্যমে হোক না কেন, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, ইহুদি আমেরিকা খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে নতুন নতুন গুমরাহি আকীদা মানুষের সামনে ভরে দিচ্ছে। আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা, রাসূলের ব্যাপারে কুফরি আকীদা, আউলিয়া কিরামের ব্যাপারে কুফরি আকীদা, সহিহ হাদিসের নামে জালিয়াতি করে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। প্রত্যেক আলিমের দায়িত্ব হচ্ছে এই সমাজে বেরিয়ে এসে মুসলমানদের ঈমানের হেফাজত করা, এটা আলিমদের দায়িত্ব। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে আপনাকে বলতে চাই, মুসলমান কিছু লোক আছে আমাদেরকে ফোন করে, হুজুর এইরকম বক্তব্য শুনলাম, তো এটা কি হবে? চিন্তার বিষয়। একজন লোক আমাকে ফোন করেছে কালকে আপনাদের দিনাজপুর থেকে, ফোন করে বলছে, হুজুর তসবিহ গণনা করা যায় না না যায়? আচ্ছা বলেন তো, তসবিহ গুনে ওর বাবাও কবরে চলে গেল, আর দাদাও কবরে চলে গেল, আর পোতা এসে এতদিনে জিজ্ঞাসা করছে তসবিহ গোনা যায় না না যায়? হাস্যকর নয় বাবা? কেন তুমি এই প্রশ্ন করছো? ওই যে ইউটিউবের মধ্যে একজন মৌলবীকে দেখলাম, ওই যে তসবিহ গণনা করা বিদআত, যে গণনা করবে জাহান্নামে যাবে। তা বললাম, ওটা মৌলবীর বাপের জাহান্নামে হবে, আল্লাহর জাহান্নামে যাবে না। ও দাজ্জাল হবে, দাজ্জালের জাহান্নাম হচ্ছে আসলে খোদার জান্নাত। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, বলবে আমাকে খোদা মানো, আমি তোমাকে জান্নাত দেব। যারা তাকে খোদা মেনে নিবে দাজ্জাল জান্নাতে দিবে, আর দাজ্জালের জান্নাত হলো আসলে খোদার জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হলো আসলে খোদার জান্নাত। তো যখন কোন ওয়াহাবি মৌলবি আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খেয়ে ডলার পকেটে ভরে, জাকাত ফেতরা সৌদির পয়সা ভরে, আমেরিকার হারামের টাকা পকেটে ভরে বাড়িতে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে এসে যখন ফতোয়া দিবে, শাবে বারাতে রোজা রাখছো জাহান্নামে যাবে, মুহররম পালন করছো জাহান্নামে যাবে, রবিউল আউয়াল পালন করছো জাহান্নামে যাবে, তাসবিহ গুনছো জাহান্নামে যাবে, নামাজের নিয়ত করছো জাহান্নামে যাবে, চল্লিশা করছো জাহান্নামে যাবে, মনে করবেন এ ছোট দাজ্জাল। কারণ আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে, বড় দাজ্জাল আসার পূর্বে
মানুষরূপী দাজ্জাল বের হবে, দাজ্জালুনা কাযাবুন, দাজ্জাল বের হবে, মিথ্যুক বের হবে, কথায় কথায় মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবে, মানুষকে জান্নাত পাঠিয়ে দিবে। কত বড় ভয়ঙ্কর! বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে আল্লাহর ওলি, তবে উনি যে জান্নাতে যাবেন এটা আমরা বলতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তবে জান্নাতি বলতে পারবো না। আর ওর বাপ পাকিস্তানের রাজাকার দিলওয়ার হোসেন সাইদি যখন মরেছে তো বলছে দিলওয়ার হোসেন সাইদিকে স্বপ্নতে দেখলাম ও জান্নাতে কোরআন শোনাচ্ছে। মানে গস পাক জান্নাতে যাবে কিনা বলতে পারবে না, ওর বাপ জান্নাতে কোরআন পড়ছে এটা বলতে পারবে। তো আসলে জান্নাত দেখেনি, দাজ্জালের জান্নাত দেখেছে, আসলে হচ্ছে জাহান্নাম। যেইগুলো গুস্তাখি ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি দিলওয়ার সাইদি করেছে, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। 72 জাহান্নামীর ফিরকার মধ্যে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনার সম্মুখে আমি যে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ পাক বলছেন তোমরা ইসলামকে মজবুত করে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয়ে যেও না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন যারা ফিরকাতে বন্টন হয়েছে তারা বলছে যে ফিরকা করিও না। দেখবেন যারা ওয়াহাবি, কাদিয়ানি, রাবতি, শিয়া, তারা বলবে ফিরকাগিরি করা যাবে না, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে, আপনি বললেন বাবু তোমরা সবাই সাথে থাকো, ইনকাম করো, যা কিছু হবে সকলের ভাগ হবে। সবাই সাথে আছেন, 2-1 বছর পর বড় বেটা বলছে আব্বা আমার আর সাথে চলবে না, আমাকে আলাদা বাড়ি করতে হবে। বড় বেটা ভিন্ন হয়ে গেল, তারপরে 1-1 বছর পর মেজু বেটা ভিন্ন হয়ে গেল, আবার 2-6 মাস পর 3 নাম্বার বেটা চলে গেল। বাপের সাথে ছোট দুটো থাকলো, 3টা আলাদা আলাদা জায়গায় চলে গেল। কেউ রায়গঞ্জ চলে গেল, কেউ মালদা চলে গেল, কেউ আপনার এইদিকে কি বলে জলপাইগুড়ি চলে গেল। আচ্ছা বলেন তো বাবা ভাগ কে হলো? যেই 2টা ছেলে বাপের সাথে আছে সে ভাগ হলো, না যারা জলপাইগুড়ি গিয়েছে, মালদা গিয়েছে, রায়গঞ্জ গিয়েছে তারা ভাগ হলো? কে ভাগ হলো? যে বাপকে ছেড়ে গেছেন তারা ভাগ হলো নাকি? তো এখন ওয়াহাবি বলছে, কাদিয়ানি বলছে, শিয়া বলছে ফিরকা তৈরি করিও না। আর ও বেটা নিজেই ফিরকা হয়েছে, ওর বাপও সুন্নি ছিল, ওর দাদাও সুন্নি ছিল, ওর 14 গোষ্ঠী সুন্নি ছিল। ওর যদি রক্ত চেক করা হয়, ওর রক্তর যে গ্রুপ বের হবে ওটাই এবিসি হবে না, সুন্নি বের হবে। আর এ বেটা সুন্নি থেকে বেরিয়ে গিয়ে বলছে ফিরকা তৈরি করিও না। তো ফিরকাতে তো তুই চলে গেছিস, ফিরকাতে তো তুমি চলে গেছো। হালাল জিনিসকে হারাম বলে মানুষের ঈমানকে তোমরা নষ্ট করতেছো। পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ফলো করতে হবে। এই যে তাসবির ব্যাপারে দেখতে পাচ্ছি, একটা মৌলবি এইভাবে তাসবিহ নিয়েছে, লামাযহাবী মৌলবি, কোথায় কিনেছে বা ভিখারি চেয়ে নিয়েছে, এরা তো আবার ভিক মাঙ্গা। আমরা সুন্দর সুন্দর পোশাক পরি, পাগড়ি পরি, টুপি পরি, বলছে সুন্নিদের ফ্যাশন আছে, মানতে হবে। ফ্যাশন নয়, আল্লাহ পাক দিয়েছে। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যদি দৌলত দান করে আর ওই ব্যক্তি যদি ফকিরি লেবাসে চলে, আল্লাহ তাকে পছন্দ করে না। আল্লাহ দিয়েছে তো প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা টুপি কিনছি, আপনার কেউ 1000 টাকা দামের, কেউ 2000 টাকা দামের, পাগড়ি কিনছি কেউ আপনার 1500 টাকা দামের। আর এ বেটাদের 3 টাকাওয়ালা জাল টুপি নিয়ে বসে দিল, ইহুদের মতন কাপ করে হয়ে গেল। কিছু ভাদর মাসের পাগলা কুকুর দেখবেন ঘাউ ঘাউ করে না? কোন ব্যক্তি যদি কুকুরকে পুষে, আচ্ছা কুকুর বলে একটা কথা মনে আসলো, শুনে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছে। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজার আকীদা হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আছেন, আপনি আমাকে দেখা দেন। তুমি জিন্দা আছো এটাও আমার আকীদা, তুমি দেখা দিতে পারো এটাও আকীদা। তো আমি ওয়াজ করতে
আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি, সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি, নবী জীবিত আছেন। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দিদার দিয়ে দেন তাহলে আমি আহমদ রাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে। বারবার ইলতিজা করছেন, আলা হযরত দোয়া করছেন, নবী পাকের দরবারে আরজি পেশ করছেন, রাসূলে পাক দিদার দিচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন না। তো আলা হযরত বলছেন, कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়ায়। আলা হযরত যখন এই কথা বলেছেন তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা আছে, দেখেছেন? আপনাদের মার্কেটে ঘুরছে, ওর বাপও গাধা ও গাধা। কোনদিন যদি কেউ অর্কেস্ট্রার গান করে তাহলে ওরা দুই বাপ্পাটাকে ডেকে নেবেন, সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেল হয়ে যাবে। বাপ হলো বড় জোকার, বেটা হলো ছোট জোকার। এ লেকচার মারবে এমন মনে হয় যে ওর মতন মৌলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি। ওকে যদি বলি জাহাঙ্গীরের সাথে বসবেন, ওর বাপ শাওকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ, জীবিত থাকবে না। হিম্মত নাই। এখানে এসে আপনি গলি মে কুত্তা भी शेर होता है, চেঁচিয়ে চলে যাবে। কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজুল শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান। আর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কলকাতার ভেড়া হোক, বর্তমানের ভেড়া হোক, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ থাকলো, একদিন বসে যাও, মাত্র 5 মিনিটের মধ্যে উলঙ্গা করে দেখিয়ে দিব একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান্নামী জামাত। তবে আমরা জানি না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। এ বেটা বলছে কি যে আহমদ রাজা হচ্ছে 2 নসলের কুকুর, নাউজুবিল্লাহ বলে। আলা হযরতের ব্যাপারে বলছে আহমদ রাজা 2 নসলের কুকুর, কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না। এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক ইলাহি মির্ঠি, দেওবন্দীদের বড় আলিম, নিজের কিতাব তাজকিরাতুল রশিদিয়ার মধ্যে লিখতেছে, কি লিখতেছেন? খলিল আহমদ আম্বেঠি নিজেকে খানকায়ে গাঙ্গো রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহীর খানকার ব্যাপারে লিখছে যে আমি খলিল আহমদ আম্বেঠি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। আলা হযরত তো মদিনার কুকুরের কথা বলেছেন, এ বেটা তো ইংরেজদের দালালের কুকুরের কথা বলছে, মানে ভাদর মাসের পাগলা কুকুর। বুঝতে পারছেন? আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড় মৌলবি, সে নিজেকে কুকুর লিখেছে। আর তালখিসে আশরাফুস সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানভী, এই দেওবন্দীদের ধর্মগুরু, তাদের মুজাদ্দিদ, তাদের হাকিমুল উম্মাত, সেই কিতাবের মধ্যে তালখিসে আশরাফুস সাওয়ানির মধ্যে কি লিখছে যে আমি আশরাফ আলী থানভী ফিরআউন নমরুদ চাইতেও খারাপ। জি, ফিরআউন চাইতেও খারাপ, নমরুদ চাইতেও খারাপ। ইমাম আহলে সুন্নাতের উপরে আঙ্গুল তোলার পূর্বে আপনার বাপ দাদার কিতাব পড়িও, তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয়, দাড়ি টুপিওয়ালা 8টা কুত্তা দেখাবো, দাড়ি টুপিওয়ালা 8টা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো। তবে আলা হযরত কেন কি বললেন? कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। এই আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দেবে? তোমার চাইতে অনেক কুকুর মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায়। মনে রাখবেন মুসলমান, কুকুর বলে তার সিফাতকে মুরাদ নেওয়া হয়। যেমন আপনার সন্তান যদি পরীক্ষা দিতে গিয়ে 99% মার্ক নিয়ে আসে, আপনি কি বলবেন? বাহ মেরা শের বলবেন কি বলবেন না? বাহ আমার শের। বা আপনার গ্রামের ছেলে পিলে কোন টুর্নামেন্টে খেলতে গিয়ে বিশাল নাম কামিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসলো, তা আপনারা বলবেন এরা হচ্ছে আমাদের এলাকার শের। তো শের তো জানোয়ার, তাহলে আপনি কি শের বলে জানোয়ার বললেন না? শেরের মধ্যে একটা দাহাড় দেওয়ার যে পাওয়ার রয়েছে, গুণ রয়েছে, সিফাত রয়েছে, যে শের যখন জঙ্গলে মুখ খুলে দেয় প্রত্যেক জানোয়ার কোনাতে লুকিয়ে যায়।
তো শের বলতে কি মুরাদ নেওয়া হয়? শেরের মধ্যে যে একটা সিফাত আছে, গুণ আছে, সেটাকে মুরাদ নেওয়া হয়। তেমনি কুকুর বলে কি মুরাদ নেওয়া হয়? যদি কোনো ব্যক্তি কুকুরকে পুষে, তাহলে সেই কুকুর সেই মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না, মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। ওই কুকুর সেই বাড়িওয়ালার বাড়িতে যদি চোর আসে আওয়াজ করে জানিয়ে দিবে, পর লোক আসে আওয়াজ করে জানিয়ে দিবে, সাপ যদি তার বাড়ির গেটে পরিবেশ করে কুকুর ঘাউ ঘাউ করে তাড়িয়ে দিবে, শিয়াল যদি পরিবেশ করে কুকুর তাড়িয়ে দিবে। এক কথা, তার বাড়িতে যত রকমের বিষাক্ত সাপ হোক, চোর হোক, ডাকু হোক, যদি কুকুরের মালিকের বাড়িতে ঢুকে কুকুর ঘাউ ঘাউ করে তাকে তাড়িয়ে দেয়। কারণ এই কুকুরকে সে লালন পালন করেছে, কুকুরকে পুষেছে, তাই কুকুর নিজের মালিকের সাথে वफादारी করছেন। তো आला हजरत বলছেন, कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। अहमद रजा তোমার চাইতে বড় বড় वफादार মদিনায় মুস্তাফার অলি গলিতে ঘোরাঘুরি করে। তো आला हजरতের চাইতে বড় वफादार গৌসে আজম আছে না নাই? জোরে বলেন। आला हजरতের চাইতে বড় বড় वफादार जुनैদে বাগদাদি আছে না নাই? ইমামে আজম আবু হানিফা আছেন না নাই? তো আলা হযরত সিফাতকে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতের উপরে যেইভাবে যে কোনো ভাষায় যে কোনো মাধ্যমে হামলা করা হবে, আপনার দরবারের খাদিম গোলাম আহমদ রাজা সেইভাবে তাকে জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আলা হযরত বলেছেন, কিন্তু মানুষের সামনে পেশ করতে কি যে আহমদ রাজা নিজেকে কুকুর বলেছে, কিন্তু ওর বাপ যে নাপাক কুত্তা বলেছেন এটা আর দেখছে না। বুঝতে পারছেন কত কি বলে রেখেছেন? এ বলছে মাজারের পড়া মুরগা খাওয়া সুয়ার খাবার চাইতেও খারাপ বলেছে না, কিন্তু ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুই লিখছে মন্দিরের পাঠা খাওয়া যায়। ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, কেউ কোনো হিন্দু ভাই যদি মন্দিরের প্রসাদ পাঠায়, পরাঠা পাঠায়, লুচি পাঠায়, এইগুলো নেওয়া যাবে কিনা, বা আরো অন্য কিছু পাঠায়, অর্থাৎ ওই যে জয়মা কালী বলে পাঠা কাটে না, তার মাংস যদি পাঠায় তো নেওয়া ঠিক না বেটি? তো সমস্ত ওয়াহাবির গুরু রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে, জবাব দুরুস্ত হে, আকবরে সঠিক। তো তুই মন্দিরের পাঠাখানা তোকে কে মানা করলো? আমরা কি বাধা দিয়েছি? মন্দিরের পাঠা খাও। তোমাদের কিতাব তাজকিরাতুল খলিলের মধ্যে লেখা আছে মানুষের পায়খানার তাবাররুক করা যায়। জি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালের নানি 3 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল, বিছানায় পেশাব, বিছানায় পায়খানা কন্টিনিউ করলো। 3 বছর পর যখন মারা গেল তো ধোবি ডাকা হলো, নেকড়া টেকড়া সব তেনা মেনা বের করে ধুয়ে দি। তো ধোবি এসে যেমনই বের করছে তো বাদবুর জায়গাতে খুব সুন্দর একবারে খুশবু। তো তাজকিরাতুল খলিলের মধ্যে লেখা আছে, দেওবন্দি ওয়াহাবি লিখতেছে কি যে বাদবুর জায়গাতে একবারে খুশবু, এত সুন্দর সেন্ট বের হচ্ছিল যে এক অপরকে সুংহাতে লাগলো। কেউ শওকত জোলাকেও শুনালো, কেউ রশিদ আহমদ গাঙ্গুহিকে শোনালো যে খুশবু তো দারুণ, একে তো ধোয়া যাবে না, একে প্যাকিং করে রেখে দাও, সকাল সন্ধ্যা দেওবন্দি শুনবে। তো ওদের কিতাবের মধ্যে লেখা আছে ওকে না ধুইতে দিয়ে তাবার শরীফ আনেন, তিনার হাত কো চুমুন দেন, কদম কো চুমুন দেন, দেন কি দেন না? কিন্তু ওয়াহাবি কি ধর্ম বানিয়েছে? ঝুঁকে গেল দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে একটা এলাকাতে জালসা হচ্ছে, আমাদের একজন সুন্নি ঘরের ছেলে জালসা শুনতে গেছে, মানে শ্বশুর বাড়ি ওই এলাকা। তো দুমকাটা এলাকা, দুমকাটা মৌলবি ওয়াজ করছে, ওয়াজ করতে করতে মৌলবি বলছে ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক। হাত চুম্বন দিতে ঝুকেন তবুও শিরক হবে, কদম বসি করতে ঝুকেন তবুও শিরক হবে, খালি ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক। তখন ওই যে আমাদের সুন্নি ছেলেটা বলছে রাগ করে, তোর জালসাই শুনো না, বাক খালি শিরিক বাদ আর কিছু জানে না। এ রাগ করে বেরিয়ে এসে রোডের পাশে এসে একটি দোকানে চা খাচ্ছে, চা খেয়ে বসে আছে, বন্ধু বান্ধব গল্প করছে। ওই মৌলবি, যেই মৌলবি আপনার ফতোয়া মেরেছে ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক, ওই মৌলবি জালসা করে 20,000 টাকার নাজরান নিয়ে বেরিয়ে বাড়ি যাচ্ছে।
আর ওই দোকানের পাশে একটা পঞ্চারের দোকান আছে, পঞ্চার সারাই, লিকটিক সারাই, সেখানে গিয়ে মৌলবীর গাড়ি হয়ে গেছে পঞ্চার, তো ওখানে এসে সারাবে। লিক যখন সারাতে এসেছে তো লিক সারা কমপ্লিট, এইবার যে হাওয়া দিবে তো ভোল্টুটা ভরতে হবে কি হবে না? তো এই মৌলবী যেমনই ভোল্টু ভরতে গিয়েছে মাথাটা নিচে, তা আমাদের সুন্নি ছেলেটা কলার ধরে বলছে মৌলবী সাহেব শিরিক, টান দিয়েছে। কিসের শিরিক? তুমি তো বললে ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক, ঝুকলি শিরিক। তো বলছে আমি টায়ারের সামনে কি খোদা মনে করে ঝুঁকেছি? পাড়াস করে দু চড় মানিয়ে বলছে দাঁড়িয়েওয়ালা শয়তান, আমরা কোন বুজুর্গের সামনে খোদা মনে করে ঝুঁকি? পাড়াস করে চড়, ঝুকলি যদি শিরিক হয়। হুগলির মাটিতে এক জায়গায় জালসা করতে গিয়েছি, আমাকে একটা ছেলে নাস্তা দিচ্ছে, এইভাবে প্লেট দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার, তোমার পেট নিচে হয় না? তো বলছে হুজুর আপনার সামনে যদি আমার মাথা ঝুঁকে যায় তো শিরিক হয়ে যাবে না? মানে যে গাধা মৌলবীর বক্তব্য শুনেছে, দাড়ি টুপিওয়ালা শয়তানের বক্তব্য শুনেছে, ঝুঁকলি শিরিক হয়ে যাবে, তো প্লেট দিচ্ছে তো এইভাবে। আমি বললাম প্লেট দিচ্ছে এইভাবে যেন শিরিক না হয়, তো তোমার আম্মা সকালবেলা ঝাড়ু দেয় কিভাবে? এইভাবে। এইভাবে যদি ঝাড়ু দেয় তো বাড়ির নিচ ঝাড়ু হবে না, প্যারাচিট উড়ে চলে যাবে না, কি বলেন? ঝাড়ু দিবে ঘরের নিচ, আর ঝাড়ু দেওয়া হবে আপনার প্রাচীর। তোমার বাড়ির স্ত্রী উঠে ঝাড়ু দেয়, দেয় তো ঝুঁকতে হয় কি হয় না? আচ্ছা বলো তুমি কোন চাপ্পাল পরে আছো? বলছে খাদিম কোম্পানির চাপ্পাল পরে আছে। তো চাপ্পাল ওই যে চুরচুরি লাগা চাপ্পাল হয় না? ওই তুমি যে চাপ্পালটা পরছো তো চুরচুরিটা লাগাচ্ছ কিভাবে? এইভাবে। তো এইভাবে যদি চুরচুরি লাগাও তো চুরচুরি নাই, গোবর তুলে পায়ে লাগিয়ে দিবে। কোন পাগলা বললো তোমাকে? প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতকে চুমুন দেওয়া, কদম বসি করা ইসলামে জায়েজ নয়। বুজুর্গ ব্যক্তিদের হাত চুমুন দেওয়া নেকির কাজ, কদম বসি করাও নেকির কাজ। উঠান সুনানে ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস খুলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বিদ্যমান। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশে বাদশাকে দেখলাম তার মান্যওয়ালারা তাকে সাজদা করে, তো আমরা চাই আপনাকে সাজদা করি। রাসূলে পাক বললেন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম। যদি বৈধ থাকতো মহিলাদেরকে হুকুম হতো তারা যেন নিজের স্বামীকে সাজদা করে। তখন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার হাতকে চুমন দিতে চাই, কদমকে চুমন দিতে চাই। সাহাবায়ে কেরাম নবীর হাতকেও চুমন দিয়েছেন, নবীর কদমকেও চুমন দিয়েছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লেখকের নাম ইমাম বুখারী। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি আল আদাবুল মুফরাদ লিখেছেন। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের দামাত, নবী পাকের সাহাবী, নবী পাকের চতুর্থ নাম্বার খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন তিনার চাচা হযরতে আব্বাস আসতেন, হযরতে আলী তিনার কদম ধরে দুইখানা ঠোঁট লাগিয়ে কদমকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। তো সাহাবার কি মাযহাব ছিল? সাহাবার ইসলাম কি ছিল? বাপ সমতুল্য ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি হাত চুমুন দেওয়া, তাদের কদম বসি করা, এটা নাজায়েজ নয়। মাওলায়ে কায়নাত ইমামে হাসান হুসেনের বাপের সুন্নাত। আর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, আপনারা তাসবিহ পাঠ করেন? আর জোরে বলতে হবে। আপনারা তাসবিহ পাঠ করেন, তাহলে তাসবিহ পাঠ করা জায়েজ না নাজায়েজ বলে দেব? এই জোরে বলেন, বলে দেব। তাসবিহ পাঠ করা জায়েজ না নাজায়েজ আমি আমার কিতাব থেকে বলবো না। যেই লামাযহাবী কাটমুল্লাহ বলে তাসবিহ পাঠ করা বিদআত, তার বাপ দাদার কিতাব থেকে দলিল দেব। তো দলিল দেওয়ার পূর্বে এরা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, 10 জন ব্যক্তি মাত্র 500 টাকা করে দেন দেখি। হবে? কি নাম আপনার? এদিকে দেখেন, জাহাঙ্গীর আলী। এই মাশাআল্লাহ, আমার ইমিতা হয়ে গেল নাকি? দুইজন স্বামী স্ত্রী মিলে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দুইজন ব্যক্তি হলো। আর
ওনার স্ত্রী 1000, উনি 1000, 2000 টাকার দাতা। আর 8 জন ব্যক্তি 500 টাকা করে হবে? আর তাড়াতাড়ি করে বলেন, লেট করিয়েন না। 8 জন ব্যক্তি 1000 টাকা, 500 টাকা করে হবে না? এতগুলো মানুষ আছেন, 500 টাকা করে হবে না? আপনাদের দানে মাদ্রাসা চলছে, আপনারা দান দিবেন বলি। রফিকুল সাহেব 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কটা হয়ে গেল? 6টা না কটা হলো? 5টা। 5 জন হয়েছে। আর কে? কি নাম আপনার? আব্দুল লতিফ সাহেব। 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হয়ে গেল কয়জন? আজিজুর রহমান 500 টাকা, 6 জন। আর মাত্র 4 জন দেন। তাহলে তসবিহ এবং আগামীতে আমাদের শাবে বারাত আছে। এই শাবে বারাতে রোজা, হালুয়া, রুটি, রাত্রে ইবাদত, যত বাদর মৌলবি আছে সবারই পোস্টমর্টম করে দেব ইনশাআল্লাহ। আর মাত্র 4 জন, 500 টাকা করে। নাই? একটু হাত তুলেন, নামটা লিখে দেন। একটু তাড়া করেন, যত তাড়াতাড়ি করবেন পীর সাহেব তত তাড়াতাড়ি চলে আসবেন। 4 জন ব্যক্তি আর হবে না? এই মা বোনদের দিকে কাউকে পাঠান না গো। কোথায় আছে কমিটির লোক? নাই? কমিটির লোক নাই? হ্যাঁ পাঠান। এটা 4 লাখ লোক পাঠান, খাতা কলম নিয়ে, ওরাও লিখে পাঠাবে 500 টাকা করে। আর মাত্র 4 জন ব্যক্তি। জাহাঙ্গীর আলম সাহেব 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর 3 জন ব্যক্তি একটু চটচট করে দিবেন, মা বোনদের দিকে কাউকে পাঠানোরাও দিবেন। আসলাম 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসলাম সাহেব 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। তাহলে আর কয়টা থাকলো? 2টো। আর 2 জন বাকি থাকলো। আমি মাসলাটা বলতে আরম্ভ করছি। আপনারা 2 জন ব্যক্তি চিন্তা করছেন দিব কি দিব না, একটু চিন্তা ভাবনা করে দেন, অসুবিধা নাই। এই দেখেন, এই দেখছেন একজন ছোট্ট 120 টাকা। আর 2 জন 500 টাকা করে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই দেখছেন আমার হাতে 2টি বই আছে। আমার ভাই মুফতি আমজাদুদ্দিন সিমনানি সাহেবের লেখা বই। এটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। হাত ঝাড়ওয়া, পাও ঝাড়ওয়া, কান ঝাড়ওয়া, নাক ঝাড়ওয়া, যত ফালতু নামাজি বেরিয়েছে ওই সমস্ত নামাজির পোস্টমর্টম। আর সুন্নি সাইউল আকীদার নামাজটাই হচ্ছে নবী এবং সাহাবীর নামাজ, একবারে টানাটান সহিহ হাদিস। একাধিক এই কিতাবের মধ্যে পাবে। কিছু গাধা মার্কেটে বেরিয়েছে, বলতে যাচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না। তো তুই পাও তুলে দোয়া কর না, কি বলে? আমরা হাত তুলে দোয়া করো, তুই পাও তুলে কর। তোর ইসলাম যদি উল্টা থাকে তো আমরা কি করব? আমাদের ইসলাম তো সুজা ইসলাম। হাত তুলে দোয়া করতে নবী বলেছেন। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা, সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা আছে। আর যারা বলে হাত তুলে দোয়া করা যাবে না, তাদের বাপের কিতাব থেকেও প্রমাণ করা আছে। সুবহানাল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, একাধিক দলিল সহিহ হাদিস এই কিতাবের মধ্যে পাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, বারবার হাত উত্তোলন করে রাফাদান করা যাবে না, আসমানের মতন করে ট্যাঙ্ক ফেলে দেওয়া হবে না। মার্কেটে নামাজি বেরিয়েছে এইভাবে নিয়াত করে। দেখবেন কিছু লোক হয় সুস্তি লোক, কাহিল লোক যাকে বলে। আপনাদের দিকে কি বলে? কাহিল লোক বলে না, সুস্তি লোক। একটা বাদশা কিছু লেবার আনালো যে আমার একটা বিল্ডিং তৈরি করো। দেখছে যেই বিল্ডিং 1 বছরে হয়ে যাওয়ার কথা 7 বছর হয়ে যাচ্ছে, তবুও হয় না। বাদশা কি করলো? সবাইকে একটা ঘরে বললো যে এই ঘরে তোমরা আরাম করো। কিছুটা তারা আরাম নিয়েছে, পেট্রোল ঢেলে পুরো ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার যারা কাজের লোক আছে তারা বলছে এই আগুন লেগে গেল, পাটাপাট পালা। আর যারা সুস্তি কাহিল লোক আছে, এই আগুন লেগে গেল, ওই পালা পালা। বুঝে কাছে আসো, আগুন কাছে আসো। তো যারা আপনার স্ট্রং লোক ছিল, কাজের লোক, ফাটাফাট বেরিয়ে গেল। আর সুস্তি গুলো বলছে আগুন কাছে আসুক তো বেরো, একটু আরাম করে নি, সব ধরা পড়ে গেল। তো এইরকম কিছু সুস্তি নামাজি আছে, নামাজ পড়ে দেখবেন আল্লাহু আকবার, মানে এতদূর পর্যন্ত হাত আসে না।
ঝগড়া করে নেবে এইভাবে এইভাবে, আর নিয়াত করে তখন আল্লাহু আকবার। मुझे घाड़े मोसा भेजे, चल हट मोसा बाबा। আর এইভাবে হাত মানবে, বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা। ইহুদিরা বুকের উপরে হাত এইভাবে বানে, এই জন্য বুকের উপরে হাত বানা ইমাম মালিক বলেছে বুকের উপরে হাত বানা মাকরু। যারা বুকে হাত বানে তাদের ইমাম ইবনে তাইমিয়া লিখেছে বুকের উপরে হাত বানা মাকরু। ইবনে কাইয়িম লিখেছে বুকের উপরে হাত বানা মাকরু। বুকের উপরে হাত বানা ইসলামে জায়েজ নয়। ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখেছে সাহাবায়ে কেরামের মধ্যে দুটা কল পাওয়া যায়, একটা হচ্ছে নাভির নিচে বানা, একটা হচ্ছে নাভির উপরে বানা। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য সাহাবা এবং তাবিঈনগণ নাভির নিচে হাত বাঁধতেন, নাভির উপরে বাঁধতেন। নবী থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস। এইগুলো সমস্ত হাদিস এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। কিতাবটির হাদিয়া হচ্ছে 150 টাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা নামাজে যখন দাঁড়াবে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। আর কিছু মার্কেটে খ্রিস্টান নামাজি বেরিয়েছে বলছে পায়ে পা চড়িয়ে নামাজ পড়াও, আছে না? পায়ে পা চড়িয়ে নামাজ পড়াও। পৃথিবীর কোন কিতাবে পায়ের উপরে পাও চড়িয়ে কাতারে দাঁড়াইতে হবে এইরকম কোন পৃথিবীর কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায় না। পায়ে পা মিলাও মানে কি? পায়ে পা মিলাও, ডান দিকের মুক্তাদির পাও যত দূর পর্যন্ত থাকবে আপনি পাশে দাঁড়াচ্ছেন আপনার পাও তার পায়ের সাথে যেন মিলে যায়। সে থাকবে আমেরিকা, আপনি যেন ভারতে না থাকেন। বুঝতে পেরেছেন? আপনি উত্তর দিনাজপুরে আর পড়োশি লোক দক্ষিণ দিনাজপুরে, উল্টা পুল্টা যেন না হয়। পায়ে পা মিলাও মানে একজনের পাও এত দূর পর্যন্ত, আপনারও পাও হবে এত দূর পর্যন্ত। ঘাড়ে ঘাড় মিলাও মানে তার ঘাড় আপনার ঘাড় সোজা হয়ে থাকবে, একবারে সেটে থাকবে। কিন্তু অপব্যাখ্যা করনেওয়ালা কি করছে? পায়ে পা মিলাও মানে চড়িয়ে দাও। তো নবী তো বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তাহলে ঘাড়ে ঘাড় চড়িয়ে দাও। তো ঘাড়ে যদি ঘাড় চড়াইতে হয় তাহলে একটা মুসাল্লিকে পাংখার সাথে বাঁধতে হবে, আর একটা মুসাল্লিকে নিচে দাঁড়াইতে হবে, তবে তো ঘাড়ে ঘাড় চড়বে না। কি বলে? তো এই রকম জাহিলদের নামাজকে যারা খারাপ করেছে তাদের জন্য এই সহিহ নামাজ বইটার হাদিয়া 150 টাকা। অবশ্যই আপনারা কিনবেন। আরেকটি কিতাব দেখছেন শাবে বারাত, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা, এই কিতাবটি অবশ্যই আপনারা কিনবেন। আগামীতে শাবে বারাত চলে আসছে। এইবার আপনাদের সম্মুখে দুটি মাসলা বয়ান করব। একটি হচ্ছে তাসবিহ পাঠ করা বৈধ কিনা, আরেকটি মাসলা হচ্ছে যে শাবে বারাতে রোজা রাখা যাবে কিনা, রাতে ইবাদত করা যাবে কিনা। মাসলাটা বলবো না, ছেড়ে দেবো বাবা, একটু বলেন। মশলাটা বলে দেব। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিসের সনদ সহিহ, হাদিস নাম্বার 758। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 758। নবী পাকের সাহাবীগণ পাথর কাকর দ্বারা তাসবিহ গণনা করতেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর নবীর সাহাবী পাথর কাকর দ্বারা তাসবিহ গণনা করতেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম খেজুরের গুঠি এবং পাথর দ্বারা তাসবিহ গণনা করতেন। একই বলা হয় তাসবিহ। এই জন্য পৃথিবীর মুসলমান জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছে যারা তাসবিহ গণনাকে বিদআত বলে তারা হচ্ছে ভুল পথে। সহিহ মাসলা হলো পাথর কাকর দ্বারা তাসবিহর দানা গণে আপনার তাসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান যারা বলে যে লামাযহাবী ওয়াহাবী বলে তাসবিহ গণা হচ্ছে বিদআত, এই সমস্ত ওয়াহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে তাসবিহ আপনার পাথর কাকর তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করা ইসলামে জায়েজ আছে। লামাযহাবীদের গুরু কাজী শওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন যে আপনার পাথর কাকর খেজুরের দানা দ্বারা গুঠি দ্বারা তাসবিহ গণনা করা ইসলামে জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য
জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মিনহা ফি সুবহা, উক্ত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন পূর্বের সমস্ত সালাফ ও খালাফ, পূর্বের সমস্ত মুহাদ্দিস, সমস্ত সালাফগণ সবারই একমত যে তাসবিহ গণনা করা জায়েজ আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পূর্বের সমস্ত মুসলমানের মত, ফতোয়া হলো তাসবিহ গণনা করা যায়। হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হাতে একটি তাসবিহ নিয়ে ঘুরতেন। জুনায়েদ বাগদাদি বলছেন, জুনায়েদ যে আজকে এত উঁচু মাকাম পেয়েছি, এত দূর পর্যন্ত আমি এসেছি এই তাসবিহর বরকতে এসেছি। সুবহানাল্লাহ বলতে হবে। এখন যারা বলে তাসবিহ পাঠ করা বিদআত, এরা হচ্ছে শয়তান, কোরআন হাদিস সম্পর্কে এদের জ্ঞান নাই। তাসবিহ পাঠ করা অবশ্যই যায়, তার একটা যুক্তি পেশ করে। আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিলাম। যারা বিদআত বলে তাদেরও ইমাম লিখেছে যায়, মুহাদ্দিস লিখেছে যায়, বড় বড় ইমাম লিখেছেন যায়, পূর্বের মুসলমান লিখেছেন যায়, বড় বড় আল্লাহর ওলিরা গণেছেন, তাসবিহ গণনা করে আল্লাহ পাকের বেলায়াত পেয়েছেন, আল্লাহ পাকের ওলি হয়েছেন। দলিল আপনার সম্মুখে পেশ করে দিলাম। এইবার তারা যুক্তি কে পেশ করে যে আঙ্গুল দ্বারা তাসবিহ গুনতে হবে, কারণ এই আঙ্গুল কিয়ামতের ময়দানে সাক্ষী দান করবে। আঙ্গুল দ্বারা যদি তাসবিহ গণনা করি তাহলে আমাদের এই আঙ্গুল, যুক্তিটা ঠিক না ভুল? এ পাগলা গাধা জানে না যে তাসবিহ আঙ্গুল দিয়েই গণে। তো আঙ্গুল যখন স্পর্শ হলো, তাসবিহতে আঙ্গুল লাগলো, ওই তাসবিহর দানাও সাক্ষী দিবে, আপনার আঙ্গুলও সাক্ষী দিবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহ পাঠ করা শরীয়তে জায়েজ আছে। কিছু মার্কাসি দিয়েছি, তাদের মধ্যে একটাও মুসলমান ছিল না, সকলে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। তারা কোরআন হাদিস পড়ে মুসলমানের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা ভরে তাদের ঈমানকে নষ্ট করত। ইহুদিদের আকীদা কোরআনের নামে প্রচার করত, হাদিসের নামে প্রচার করত। যেমন বর্তমানে ইহুদির দালাল সেজে ওয়াহাবি মৌলবি ইহুদির আকীদা প্রচার করে। তারা বলতে চায় আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের আকার আছে, আল্লাহ পাকের পাও আছে, আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান, এটা ইসলামের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা। কিন্তু তারা কোরআন হাদিসের নামে উক্ত আকীদাটি মানুষের মধ্যে ভরতেছে, মানুষের মধ্যে পেশ করতেছে। এই জন্য আপনাকে বলতে চাই, সালাহউদ্দিন আইয়ুবী কেন মানলেন? ইহুদি কোরআন হাদিস পড়ে। এই জন্য মুসলমানের মধ্যে তারা কোরআন হাদিসের নামে ইহুদিদের আকীদাকে ভরে, নবীর আসল দিনকে মিটিয়ে খারাপ খারাপ আকীদা ইসলামের নামে প্রচার করে, আর তারা বলে এটাই হচ্ছে ইসলামের আকীদা। এই জন্য পৃথিবীর মানুষ, বাংলাদেশের মাটিতে একজন মৌলবি ধরা পড়লো 17 বছর মসজিদে ইমামতি করার পর, 17 বছর পর ধরা পড়ছে যে লোকটা খ্রিস্টান। আপনারা ভিডিও পেয়েছেন কি পাননি জানেন না, পেপার পেয়েছেন কি পাননি জানি না। বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করেছেন। কত বছর? একটু কথা বলতে হবে বাবা। 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা খ্রিস্টান। পাকিস্তানের মাটিতে 12 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা ইহুদি। তো এত সুন্দর কেরাত করছে, প্রত্যেক সপ্তাহ মসজিদে বক্তব্য দিচ্ছে, প্রত্যেক সপ্তাহ মসজিদে বক্তব্য দিচ্ছে, গ্রামে মানুষের বাড়ি দোয়া করতে গিয়ে বক্তব্য দিচ্ছে। অ্যাকচুয়ালি আসলে মানুষটা হচ্ছে ইহুদি। তো ইহুদি কি করে বক্তব্য দেয়? ইহুদি কি করে নামাজ পড়ায়? ইহুদি কি করে জুমার খুতবা পড়ে? ইহুদি কি করে বক্তব্য দেয়? মনে রাখবেন, সম্পূর্ণ ওয়াহাবি মতবাদ ইহুদি তৈরি করেছে। আজকাল বেশিরভাগ মৌলবি ইহুদি, মুসলমান ছেজে তারা মুসলমানের ঈমানকে ধ্বংস করছে। সৌদি আরবে বসে আছে, বাংলাদেশে বসে আছে, পাকিস্তানে বসে আছে, মক্কাতে বসে আছে, মদিনাতে বসে আছে, আর এই রকম মাথায় ঘুমটা দিয়ে আছে। আপনারা দেখেছেন না ঘুমটা দিয়ে? কিছু মৌলবি দেখবেন এমন ভাবে ঘুমটা দেয়, যদি ওর দাড়ি না থাকে তাহলে যুবকরা মনে করবে খাতারনাক মেয়ে। এই দাড়িটার জন্য মনে হয় যে না বেটা ছেলে বসে, এমন ভাবে ঘুমটা দেয় টুপির উপরে। এই ঘুমটা আসলো কোথায় থেকে? তারা আমাদের টুপির মাজাক উড়ায়, যারা 3 তলা টুপি পরে, তারা পাগড়ির মাজাক উড়ায়, যে লম্বা পাগড়ি পরে। উঠান বুখারী মুসলিম
উঠান আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, টুপির উপরে পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ। কখনো তিনি টুপি বলেছেন, টুপির উপরে পাগড়ি বলেছেন, কখনো ডাইরেক্ট টুপি বলেছেন, ডাইরেক্ট আপনার টুপি বলেছে। এই জন্য টুপি পাগড়ি পড়া নবী পাকের সুন্নাত। কিন্তু ঘুমটা আসলো কোথায় থেকে? পৃথিবীর কোন কিতাবে টুপির উপরে ঘুমটা দেওয়ার হাদিস কোন মাইলাল দেখাতে পারে না। কিন্তু উঠান কিতাব, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী মসজিদে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। মসজিদে খুতবা দিতে দাঁড়িয়েছেন, দেখছেন অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন, চাদর দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদেরকে দেখে বদর চাদর ছিল। সাহাবায়ে কেরাম ফাটাং করে চাদর নামিয়ে নিলেন। তো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, টুপির উপরে ছোট্ট একটা চ্যাপ্টা টুপি দিয়ে তার উপরে রুমাল রাখা, এটা হচ্ছে ইহুদিদের তরিকা। আর টুপি অথবা পাগড়ি পরিধান করা, এটা হচ্ছে মুহাম্মদ। আমাদেরকে লোক ওয়াহাবি বলে, নামটা একটু চেঞ্জ করে দেন। ইংরেজরা বলেছিল, বেটা যাও, আজ থেকে তোমাদের নাম হলো আহলে হাদিস। কোন কিতাবে লেখা আছে? লা মাযহাবিদের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে তাদের বড় আলিম আপনার সানাউল্লাহ অমৃতসরি লিখছেন, আমরা আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইংরেজদের দেওয়ার নাম রাখা মুসলমানের জন্য জায়েজ আছে? বাবা কথা বলেন, জায়েজ হবে? ইংরেজদের দেওয়ার নাম রাখা জায়েজ আছে? জায়েজ নাই। নাম কার রাখতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া। আমার আপনার নবীর নাম দিয়েছে, ৭৩ ফিরকা হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। যেই দল জান্নাতে যাবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যাকে শর্টে বলে সুন্নি জামাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু লেহাকে বলিয়ে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, শাবে বারাতে রোজা রাখা যাবে কিনা? একবার দুরূদ শরীফ পড়েন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা सल्लो अला मुहम्मदिन सल्लो अला मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটির নাম তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত প্রথম আকাশে ঝুঁকে আসে, বান্দার নিকটবর্তী হয়ে যায়। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আজ রাত আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে রিজিক চাইবে? সারা রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাকতে থাকেন। এমন কি যে রব্বুল আলামিন হিংসাকারী ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ এই শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সারা রাত্রি ডাক দেন, বান্দার নিকটবর্তী আল্লাহর রহমত হয়ে যায়। সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? যারা শাবে বারাতের রাতে ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পাঠ করে, আল্লাহর কাছে দুই কানা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সহিহ হাদিসে বিদ্যমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেটা সহিহ হাদিসের মধ্যে আছে গুনাহ maaf করে দিবে, তাহলে এই রাত্রি কি হলো?
গুনাহের মুক্তি আল্লাহ এই রাত্রিতে দান করে, গুনাহের মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা করে দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উক্ত রাত্রিকে সাহাবায়ে কেরাম বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। এই রাত্রিতে মুসলমানের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, গুনাহ থেকে তাকে মুক্তি দান করে। এই রাত্রিতে আপনি কি কি করতে পারেন, দিনের বেলা কি কি করতে পারেন? মনে রাখবেন মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে শাবে বারাত পালন হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন রাত্রিতে আল্লাহর নবীকে আমার বিছানায় দেখতে পেলাম না। আমি হুজরা থেকে বেরিয়ে গেলাম, আশপাশে আমার যেইগুলো নবী পাকের অন্য স্ত্রী ছিলেন তাদের ঘরে আমি কান দিয়ে শুনলাম, সেখানেও নবী নাই। আমি আয়েশা সিদ্দিকা এক পাও দু পাও করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। সেই জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবী কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেছেন আর আল্লাহর দরবারে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী পাক জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সেই রাত্রিটা কোন রাত ছিল? সেই হাদিসের মধ্যে লেখা আছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত, অর্থাৎ শাবে বারাতের রাত ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? শাবে বারাতের রাত্রিকে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এই জিয়ারত নবী পাক শাবে বারাতের রাত্রিতে করেছেন। আরেকটি হাদিস শুনেন, একাধিক কিতাবের মধ্যে বর্ণিত। একটি কিতাবের নাম বলে দিই, কিতাবটির নাম মাওয়াহিবুল লাদুনিয়া, মিশর থেকে প্রকাশিত। উক্ত কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদাতে গিয়েছে, ইবাদতে আছে, লম্বা সাজদা করলেন। এত লম্বা সাজদা মা আয়েশা বলেন, আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। এত লম্বা আমার নবী সাজদা করেছেন। মা আয়েশা বলছেন, আমি চিন্তায় পড়ে গেলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আম্মা জান আয়েশা নবী পাককে একটু টাচ করলেন, আল্লাহর নবী হিললেন। নবী পাক যখন ইবাদত থেকে ফারিগ হলেন, নামাজকে কমপ্লিট, একটি রাত হচ্ছে শাবে বারাতের রাত্রি। তাহলে যেই রাত্রিতে দোয়া কবুল হয় ওই রাত্রিতে দোয়া করতে হবে না ছাড়তে হবে? তাহলে কি বোঝা গেল? আগে প্রমাণিত। আর শাবে বারাতের রাত্রি জেগে ইবাদত করা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। আমার নবী লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন শাবে বারাতের রাত্রিতে। আরেকটি হাদিস শুনালেন, কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ, কিতাবটির নাম তিরমিজি শরীফ। আরেকটি কিতাব মিসকাতুল মাসাবি, সেই কিতাবের মধ্যে সাহিবে মিসকাত একটি অধ্যায় কায়েম করেছে, বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, অর্থাৎ শাবে বারাতের ফজিলতের প্রতি। সেই কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। নবী পাক বলছেন, শাবে বারাতের দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো। যেই ব্যক্তি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। তাহলে শাবে বারাতে রোজা রাখা যায় না না যায়? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, মুখ পুরা হুলমানের মতো। কিছু হুলমান দেখবেন দুই প্রকার হয়, একটা হুলমানের মুখ ঠিকঠাক থাকে, আর একটা হুলমানের মুখ পুরা কালো কয়লার মতো থাকে। তো বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, কাকড়া মুজ্জামান বলে ওর নাম। এ বেটা বলছে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো বরাবর। নাউজুবিল্লাহ। তো ওর মা ওকে ওই জায়গাতেই জন্ম দিয়েছে, তো ওটাই তো বলবে। কিন্তু মুসলমান শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী ইবাদত করেছে, তাহলে এটাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা করে ঈমান থাকতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, ওয়াহাবিলা মাযহাবি দেওবন্দি
এদের কাছে ঈমান নাই। কুরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। আল্লাহর নবী বলেছেন উমর জুল খয়সরাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তুমি তোমার রোজাকে হালকা মনে করবে। কুরআন খুব সুন্দর পড়বে, তবে তাদের হলক থেকে কুরআন নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, শরীয়ত থেকে তারা বেরিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান জাহান্নামী ফিরকারা নামাজ বেশি পড়বে। দেখবেন আমরা বাতপান থেকে নামাজ পড়ি, কপালে কোনো দাগ আছে? এই দাগ আছে জি? এখানে বড় বড় মৌলবি এখানে বসে আছে, দেখেন নামাজি বাপজিরা এখানে মুরব্বী বাবা বসে আছেন, এরাও নামাজ পড়ে কিন্তু কপালে দাগ পড়ে না। আর এদের যদি 2.5 দিন নামাজ পড়েন তো 2.5 কুইন্টাল দাগ কপালে পড়ে। মনে হবে যে ট্রাক্টরের পিছনকার চাক্কা গরম করে কপালে ছাটিয়ে দিয়েছে, এইরকম হয়ে যায়। নামাজ পড়বে, রোজা রাখবে, কুরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নবী বলছেন রোজা রাখো, নবী নিজেই ইবাদত করছেন। ওয়াহাবি মোল্লা বলছে ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না। বুঝা গেল যারা শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবে, রাতে ইবাদত করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিনকে মানলো। আর যারা নাজায়েজ মনে করবে তারা ইহুদি খ্রিস্টানের দিনকে মানলো। তো কার দিন মানলে জান্নাতি হবে বাবা একটু জোরে বলেন? নবীর দিন মানতে হবে কি হবে না? শাবে বারাতে রাতে ইবাদত করা নাজায়েজ হলে নবী নিজেই লম্বা লম্বা সিজদা করে ইবাদত করতেন না। শাবে বারাতের দোয়া যদি কবুল না হতো ইবনে উমর কোনদিন বলতেন না আমার নবী কবর জিয়ারত করা নাজায়েজ হতো, আমার নবী জান্নাতুল বাকির কবর জিয়ারত করতেন না। রোজা রাখা অবৈধ হলে নবী রোজা রাখার কথা বলতেন না। তবে চমৎকার কথা হলো যেই মৌলবি বলে শাবে বারাতকে কেন্দ্র করে একটা যদি রোজা রাখো তাহলে জাহান্নামী হওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট। এরকম পাগলা খেপা মৌলবি আছে না নাই বাবা? আছে না নাই জোরে বলেন? ইউটিউব খুললের মধ্যে চান না চান চলে আসে। এই জন্য একজন ব্যক্তি দেখছে একটা লোক চেয়ারে বসে আছে বিন্দাস, কোনো টেনশন নাই, ফিকির নাই, গম নাই। লোকটা বলছে হারে বাবা তুই কে? দেখে মনে হচ্ছে তোর কোনো চিন্তা নেই। বলছে আমি ইবলিস। তো বলছে তুই ইবলিস তো তুই এখানে কি করছিস? তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, মানুষের রোজা ভাঙা, নেকির কাজ থেকে বাধা দেওয়া, গুনহার কাজ করানো, এটা তোর কাজ। তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে? বলছে আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীকে, আমার কাজ তারা করছে, আমি এখন আরাম করছি। তো শয়তান আর নাই। এই যে সালাফি টালাফি মাদানি পাদানি মাক্ষি ফাক্ষি উজানি ফুজানি এ সব শয়তানের দালাল বসে আছে। নবী বলছে রোজা রাখো, আর বেটা বলছে রোজা রাখা বিদআত। মনে হচ্ছে শরীয়ত ওর বাপের। কার শরীয়ত তুমি প্রচার করছো? লামাযাবিকে বলতে চাই শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়েছো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়েছো। আল্লাহর কসম খেয়ে বলি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চায় ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো, বাঙ্গালে হলে বাঙ্গালে বসো। আল্লাহর কসম খেয়ে বলি শাবে বারাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ করে শাবে বারাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দিই তো মেনে নিও আহমদ রাজার মাননেওয়ালারাই ইসলাম মাননেওয়ালা। বসে যাও একবার ময়দানে, খুব বাংলাদেশে গিয়ে চেঁচামেচা করো, একবার আমাদের সাথে বসো। কত বড় বাপের বেটা আছো সারা পৃথিবীর মানুষ দেখে নেবে। ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কুরআন পড়ে হাদিস পড়ে লামাযহাবিদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতের রোজা রাখা ইবাদত, রাতে ইবাদত করাটাও নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাবে দেখাবো। আর যদি কোন লামাযহাবি বলে এরা শাবে বারাতের সিন্নি খায়, শাবে বারাতের রোজা রাখে বিদাতি, তো
তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে, তোমাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব। বেশি টাইম লাগবে না, মাত্র 5টা মিনিট টাইম লাগবে। এমন পোস্টমর্টম করে দেব তোমাদের 7 নাসল পর্যন্ত শাবে বারাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেবে। ক্যামেরার সামনে বলতেছি, লুকিয়ে নয়, তাদের কানেও আওয়াজ যাবে। আমার বিপক্ষে একটা ভিডিও বানাও, যে জাহাঙ্গীর আলম রেজভির চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, বানাও যদি হিম্মত থাকে। সারা পৃথিবী দেখে নিবে, না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं गुलामाने अहमद रजा, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं। এদের ক্ষমতা নাই বাবা যে সুন্নিদের সামনে বসে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি কিছু বলে, বস কবে বসবি, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম ওয়েলকাম ফর ঠুকাই। 24 ঘন্টা আসতে পারে, ইনশাআল্লাহ ঠুকাই চলবে, পোস্টমর্টম চলবে। এই জন্য আপনাকে বলতে চাই, এই জাহিলদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন, শাবে বারাত রোজা রাখবেন। কয়েকটি রেফারেন্স লামাযহাবির কিতাব থেকে দিচ্ছি, শুনেন। আহলে হাদিস লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে। কি লিখেছে? এই যে মাজমুআল ফাতাওয়া, এই কিতাবটা 18,000 টাকা দিয়ে কিনেছি। 18,000 টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি। আমার বাড়িতে কিতাব রাখা আছে। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে, শাবে বারাতের রোজা রাখাও নেকির কাজ, রাতে ইবাদত করাও নেকির কাজ। এদের বাপ বলছে নেকির কাজ, আর অবৈধ বেটা বলছে গুনার কাজ। তো এদের ফতোয়াতে এদের আব্বা ইবনে তাইমিয়া জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ওর বাপ যদি জাহান্নামী হয় তো বেটা কি হবে? বেটা জাহান্নামী হবে কি হবে না? আরে ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে? ওদের ড্রাইভার ওদের ফতোয়াতে জাহান্নামী, তো প্যাসেঞ্জার কোথায় যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, লামাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি, যদি কোনো লামাযহাবি প্রমাণ করে দেয় জাহাঙ্গীর আলম রেজভি একটা রেফারেন্স ভুল দিয়েছে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা হবে আমার শাস্তি। চ্যালেঞ্জ করে বললাম, একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। লামাযহাবিদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি লামাযহাবিদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। কিতাবটির নাম কি? ফাতাওয়া আহলে হাদিস, ব্যাঙ্গালোর থেকে ছাপা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লামাযহাবিদের মুহাদ্দিস লিখতেছে, শাবে বারাতে রোজা রাখা আফজাল কাম, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হে, অর্থাৎ শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের বাপ দাদা লিখছে কিতাবে উত্তম কাজ। এখন বলেন এরা কোন মুখ নিয়ে মুনাজারা করতে আসবে? এদের বাপই তো এদের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামত আসা সম্ভব, জমিন ফানা হতে পারে, আসমান ফানা হতে পারে, কিয়ামত আসতে পারে। কিয়ামতের ময়দানেও কোন লামাযহাবি শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করতে পারবে না মুসলমান, কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য শাবে বারাতে রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন, ইনশাআল্লাহ করবেন তো? এই জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? যাক, আরেকটা কথা বলে দিই, হালুয়া রুটি। এই বাবা হাজরাত আসছে নাকি? দেন। আচ্ছা, হাজরাত আসছে।
नारे तकबीर, नारे रिसालत। আপনারা নিজ নিজ জায়গায় বসে যান, একটু সামনে আগিয়ে বসে যান। একজন ব্যক্তি 500 টাকা দান দিয়েছেন, আর এটা কে দিল? মুমতাজ আলী পঞ্চায়েত সমিতির মেম্বার, 7,500 নাকি 7,500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে সোরে নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা के आला हजरत फैजाने मखदूम अशरफ, खानदाने आला हजरत नबीराए मुफ्ती आजम, ब्रादर ताजु शरिया, नारे तकबीर, हुजूर तौसीफे मिल्लत, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह। যাই হোক বিরাদর ইসলাম, আপনারা দেখছেন হুজুর পীরে তরিকত रहबरे राहे शरीयत हजरत अल्लामा अशाह तौसीफ रजा खान साहिब किबला मद्दजिल्लाहुल आली वन नूरानी, उत्तर प्रदेश मरकजे अहले सुन्नत बरेली शरीफ থেকে তশরিফ এনেছেন। উনার নুরানি হাক্কানি চেহারা জিয়ারত করেন, উনার বক্তব্য শ্রবণ করবেন। একটা কথা মাসলা আমার বাকি থেকে গেছিল, হালুয়া রুটি খাওয়া। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? बरेलीर आला हजरत नबीर सुन्नत हलवा रोटी खेते শিখিয়েছে, আর দেওবন্দির আলা হযরত কাওয়ার মাংস খেতে শিখিয়েছে, মন্দিরের প্রসাদ খেতে শিখিয়েছে। এখন আমরা হালুয়া রুটি শাবে বারাতে কেন খাই শুনেন। এতক্ষণ আপনারা বুঝে গেছেন শাবে বারাতের রাত্রি হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি। দিনের বেলা রোজা রেখে রাত্রি ইবাদত করে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তার কবিরা গুনাহ পর্যন্ত maaf করে দেয়। মাত্র চায় রুটি খাওয়া নবীর সুন্নাত, হালওয়া খাওয়া নবীর সুন্নাত। কিতাবটির নাম সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ের নাম বাবুল হালওয়া। হাদিসটি হচ্ছে ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসটা নবী ভালোবাসতেন, যদি কেউ শাবে বারাতে যদি কোনো ব্যক্তি মনে করে নবী পাক হালুয়া রুটি ভালোবাসতেন, তো আজকে হালুয়া রুটি খাবো, নাজায়েজ হবে না নেকির কাজ হবে? জোরে বলেন। আল্লাহ তাকে পছন্দ করে যে নবীর পছন্দের খাবার। লামা জামিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, ওইগুলো মানে গরুর মুত পাক, ছাগলের মুত পাক, পোল্ট্রির মুত পাক, দেশি মুরগার গু পাক। তো দেশি মুরগার গু খানা তোকে কে মানা করেছে? আই এম হালুয়া রুটি খাएंगे तेरा बाप का क्या जाता है? পয়সা আমাদের, আপনার সুজি আমাদের, চিনি আমাদের, চুলাতে লকড়ি আমাদের, প্লেট আমাদের, খাবো আমরা, আর পেট ভরছে এদের। এদের পেট কেন ফুলবে? আমরা খাবো, তোমার কেন পেট ফুলে? তোমাদের ধর্মে গরুর পেশাব পান করা যায়, তোমরা পান করো। আরএসএস আর তোমরা একই খানদানের লোক, কি বলে? ও বলছে পেশাব পান করো গরুর, করোনা ভাইরাস হবে না। এ বলছে গরুর পেশাব পান করো, জন্ডিসের ব্যারাম হবে না। একই খানদানের দুটা লোক, আরএসএস আর আহলে হাদিস। এই জন্য বাবা, এরা হারামকে হালাল আর হালালকে হারাম বানিয়েছে। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যেই পথে আছি কোনোদিন ভুল হতে পারে না। আমাদের পথ চলবে বরেলির আহমদ রাজার পিছে পিছে বাগদাদ পর্যন্ত, বাগদাদের গৌসে আজম কারবালার হুসাইন পর্যন্ত, কারবালার হুসাইন মাওলা আলী পর্যন্ত, মাওলা আলী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। যারা লেহেককে বলিয়ে না। তো যাই হোক, হুজুর আপনাদের সম্মুখে তশরিফ নিয়ে চলে এসেছেন। ওনার আপনারা বক্তব্য শুরু খতম করে দিতেন না? जरा पगड़ी लाइए ना, इधर दीजिए ना। पगड़ी की बरकत तो लोग ले ले, मदरसे के जलसा है। हुजूर जानते हैं कि बंगाल में चंदा होता है।
দেখেন বিরাদর ইসলাম, আপনারা দেখছেন মাদ্রাসা মাশাআল্লাহ খুব বড় 2 তলা মাদ্রাসা, তো নাকি না একতলা? 2 তলা মাদ্রাসা। দোয়া করেন আল্লাহ পাক যেন 4 তলা বানিয়ে দেয়। আমিন বলবেন না? কটা ছেলে পাগড়ি পাবে? কিসের পাগড়ি হবে? 4টা ছেলে কারির পাগড়ি পাবে। তো 4টা ছেলে যে কারির পাগড়ি পাবে, তো ওই ছেলেটিকে গোটা বাঙালি আমরা জালসা করে বেড়াই, এমন কোন জেলা বাদ নাই, কিছুদিন পর বলবো থানা বাদ নাই, সব জায়গাতে জালসা করা হয়ে গেছে। তো এই যে পাগড়ি পড়ানো হবে ছেলেদেরকে, তো এই পাগড়িটা আপনাদেরকে দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। যারা হাফিজে কোরআন হয়, কারিয়ে কোরআন হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের বাপ মাকে সম্মানিত করবে, আর যারা তাদেরকে দান করবে তারাও সম্মানিত হবে। সুবহানাল্লাহ বল। তো এই জন্য এই যে এখানে 4টা পাগড়ি মাত্র 1100 টাকা করে,